হ্যালো এভরিবডি, পয়েন্ট অফ দ্য টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে একটি এলিভেটর গেম ওয়েবসাইট সেট আপ করতে হয়। তো সেজন্য চলুন শুরু করা যাক। আমি অলরেডি সি প্যানেলে লগ ইন করে নিয়েছি, তো সেখান থেকে আমি ফাইল ম্যানেজার থেকে পাবলিক HTML এ চলে যাব, যেহেতু আমার ডোমেইনটি পাবলিক HTML এ কানেক্ট করা আছে। তো এখান থেকে আমার ফাইলটিকে আপলোড করতে হবে। তো আমি আপলোড অপশনে ক্লিক করলাম এবং সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি যে ফোল্ডারটিতে ফাইলগুলো রেখেছি সেই ফোল্ডারটিতে চলে আসলাম এবং এখান থেকে এলিভেটর গেমিং, এখানে ডেমোর ভিতরে আমার সব ফাইলগুলোকে আমি স্ট্যাক করে রেখেছি এবং এখান থেকে আমি জিপ করে নিলাম এবং মেইন ফাইল আমি মেইন ডট জিপ নামের যে ফাইলটি রেখেছি এবং জিপ ফাইলটিকে আমি আপলোড করে দিলাম। তো এখানে আপলোড হতে কিছুটা সময় লাগবে, ততক্ষণে আমরা ডাটাবেজে চলে যাচ্ছি এবং ডাটাবেসকে মাইএসকিউএল ডাটাবেস উইজার্ড থেকে আমি ডাটাবেসটি ক্রিয়েট করে নিব। উইজার্ড থেকে আমি এখানে আমার ডাটাবেজের নামটি দিয়ে দিলাম, ক্রিয়েট ডাটাবেজ অপশন থেকে ডাটাবেজের নামটি দিয়ে দিলাম। দেন নেক্সট স্টেপ, এরপরে আমার ডাটাবেসের ইউজার নেমটি দিতে হবে। তো আমি ইউজার নেমটি দিয়ে দিলাম এবং জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করে আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি কপি করে রাখলাম। দেন ক্রিয়েট ইউজারে ক্রিয়েট করে নিলাম। দেন এখান থেকে ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস নেম দুইটাকে মার্জ করে পারমিশনগুলোকে দিয়ে দিতে হবে। তো পারমিশনগুলোকে আমি সব চেক অল দিয়ে দেন এখানে নেক্সট স্টেপে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস নেম দুইটাই ক্রিয়েট হয়ে গেছে এবং অলরেডি পাসওয়ার্ডটি আমি কপি করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি অলমোস্ট আপলোড হয়ে গেছে, জাস্ট 100% হয়ে গেছে। দেন আমি আমার পাবলিক HTML এ আবার ব্যাক করব এবং আমি এখান থেকে রিলোড দিব। তো আমি রিলোডে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি চলে আসছে। তো এখন মেইন ডট জিপ নামের যে ফাইলটি রয়েছে এই ফাইলটিকে আমি স্টার্ট করব। এখানে স্টার্ট ক্লিক করে নিলাম এবং স্টার্ট হতে জাস্ট 10 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। অনেক সময় আপনার ফাইল যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তো আমার পুরো ফাইলটি স্টার্ট হয়ে গেছে এবং আমি মেইন ডট জিপ নামের যে ফাইলটি রয়েছে ফাইলটিকে আমি ডিলিট করে দেবো। এটা থাকলেও সমস্যা নাই, বাট আমি ডিলিট করে নিলাম এবং আমার এখানে যে ইনস্টল নামের যে ফাইলটি রয়েছে এটার মাধ্যমে আমি আসলে আমার সফটওয়্যারটি ইনস্টল করব। তো এখানে আমার ডোমেইনের নেম হলো webspy.live। তো এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ইনস্টলে ক্লিক করলাম, দেন এগ্রি। এবং আমার পিএইচপি ভার্সন 8.1 রয়েছে এবং পিএইচপি ভার্সনের যে এক্সটেনশনগুলো রয়েছে এক্সটেনশনগুলোকে আমাকে চেকমার্ক করা আছে যে আমার রিকোয়ার্ড যে এক্সটেনশনগুলো দরকার এগুলো চেকমার্ক করা আছে। দেন আমার ফাইল পারমিশনগুলো এখানে দিয়ে নিতে হবে। যেমন এখানে যদি কোনো ফাইল পারমিশন যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে রেড মার্ক করা আসবে। তো এখানে নেক্সট স্টেপে ক্লিক করলাম, যেহেতু আমার ফাইল পারমিশনগুলো সব দেওয়া আছে। এরপর আপনার ওয়েবসাইট ইউআরএলটা দেওয়া থাকবে। দেন আপনার এখান থেকে আপনার পারচেস কোড ভেরিফিকেশন প্রয়োজন হবে। দেন ডাটাবেজ, আমরা যে ডাটাবেজটি ক্রিয়েট করেছিলাম তো আমি সেই ডাটাবেজের নামটি দিয়ে দিলাম। তো প্রথমে আমি আমার যে পাসওয়ার্ডটি কপি করে নিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমি পেস্ট করে দিলাম। দেন আমি এখান থেকে আমার ডাটাবেস ইউজার নেমটি নিয়ে নিলাম এবং ডাটাবেস ইউজার নেম বক্সে বসিয়ে দিলাম এবং ডাটাবেস নেমটিকে আমি ডাটাবেস বক্সে বসিয়ে দিলাম এবং ডাটাবেস হোস্টের ক্ষেত্রে আমি লোকাল হোস্ট লিখে দিলাম। যেমন সাধারণত আমরা যখন লোকাল মানে সি প্যানেলগুলোকে ইউজ করি সেক্ষেত্রে লোকাল হোস্টটি আমরা সাধারণত ইউজ করে থাকি। তো এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং ইনস্টল নাওতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি ইনস্টল হয়ে গেছে। দেন আমি এখন অ্যাডমিনে চলে আসলাম এবং অ্যাডমিনে লগ ইন করার জন্য website.live/admin অথবা আপনারা এখানে দুটো অপশন পাবেন যে অ্যাডমিন লগ ইন অপশনটি, এবং অ্যাডমিন অপশনে ক্লিক করলে আপনি অ্যাডমিনে লগ ইন করতে পারবেন। তো আমি আমার যে অ্যাডমিনের ইমেলটি রয়েছে আমি সেই ইমেলটি ইউজ করলাম এবং পাসওয়ার্ডটি আমি দিয়ে নিলাম। দেন লগ ইনে ক্লিক করলাম। সাকসেসফুলি আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন হয়ে গেছে। দেন এখানে আপনার আমি এখন আমার জাস্ট ইউজার ফন্টেনে চলে যাবো এবং আমার যে ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন বা ইউজার কীরকম দেখতে হবে সেটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইউজার ফন্টেনে চলে আসছে। এখানে দেখবেন যে এভিয়েটর গেম, যে গেমটি আমাকে খেলতে হলে লগ ইন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এবং আমার এখানে একটা নেম দিয়ে দিলাম, যেমন আমার নেম তরিকুল, সেটা আমি তরিকুল লিখে দিলাম। জেন্ডারের ক্ষেত্রে মেল এবং এখানে একটা ফোন নাম্বার, জাস্ট আমি র্যান্ডমলি একটা নাম্বার ইউজ করে নিলাম। এবং ইমেইলের ক্ষেত্রে আপনার ইমেলটা আপনি ইউজ করবেন। তো আমি এখান থেকে একটা ইমেল ইউজ করে নিচ্ছি।
জাস্ট দিয়ে নিয়েছি, জাস্ট এটা আপনাদের ভিডিওতে দেখানোর স্বার্থে আমি দিয়ে নিলাম। এবং পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং কারেন্সি ইউএসডি দিয়ে দিলাম। এবং এখানে বাংলা কান্ট্রির ক্ষেত্রে এখানে সব কান্ট্রিগুলো আছে, আপনি আপনার যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো এখানে যেমন এন্টার ইওর প্রোমো কোড, যে সেক্ষেত্রে আপনাদের কাছে যদি কোনো প্রোমো কোড থাকে বা অ্যাডমিন আপনাকে যদি কোনো প্রোমো কোড দেয় বা আপনার কোনো রেফারেল থাকে আপনি জাস্ট টাকা দিয়ে দেবেন এবং স্টার্ট গেমে ক্লিক করে দিলাম। এবং আমি যখন রেজিস্ট্রেশন করলাম তখন বোনাস হিসেবে 50 রুপিস পেলাম। এবং আমি এটাকে রিফ্রেশ করে নিলাম, বিকজ আমি কিছুক্ষণ আগে গেমটা খেলে কিছু আহ, আমি অ্যামাউন্ট আর কি খরচ করেছি। তো সেক্ষেত্রে আমার এখন ডিপোজিটে 10 অ্যামাউন্ট আছে। তো মিউজিকটি অফ করে নিলাম জাস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা রাউন্ড গেম স্টার্ট হয়ে গেছে, বাট আমি এখানে কোনো বেট করিনি বা কোনো ধরনের কোনো অ্যামাউন্ট করিনি, বাট গেমটি চলতেছে। তো আমাকে আসলে আমার ব্যালেন্স নাই, সেক্ষেত্রে আমাকে এখান থেকে আমাকে কিছু ডিপোজিট করে নিতে হবে। তো ডিপোজিটে আমি এখান থেকে ডিপোজিটে ক্লিক করলাম এবং আপনাদের যে গেটওয়ে আপনারা সেট আপ করে নেবেন অ্যাডমিন থেকে, সেটা আপনার এখানে শো করবে। আমি এখানে জাস্ট ডিফল্ট আকারে ইউপিআই সেট করা আছে, তো আমি ইউপিআই দিয়ে নিলাম। এখানে 1000 রুপিস আমি ডিপোজিট করবো। সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ফোন নাম্বার, ইমেল আইডি, ট্রানজ্যাকশন ডিটেলস অ্যান্ড ইউপিআই আইডি এটা দিয়ে আমি জাস্ট এখানে সাবমিট করবো। এখানে জাস্ট আমি একটা ট্রানজ্যাকশন র্যান্ডমলি দিয়ে নিলাম, যেহেতু এটা আমি ডেমো পারপাস দেখাচ্ছি। তো ডিপোজিটে ক্লিক করলাম এবং ডিপোজিটে ক্লিক করার পর আপনার অ্যাডমিনের কাছে একটা ডিপোজিট রিকোয়েস্ট চলে গেছে। তো আমি এখানে রিসার্চ হিস্টোরিতে গেলাম, এখানে দেখতে পাচ্ছি যে আমি রিকোয়েস্টটি অলরেডি পেয়ে গেছি। তো এখানে 1000 রুপিস একটা রিকোয়েস্ট আছে, জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার পর আমি জাস্ট ফ্রন্ট পেজে এসে ইউজার ড্যাশবোর্ডে এসে আমি যখন রিফ্রেশ করলাম তখন আমি দেখতে পাচ্ছি যে আমার 1010 রুপিস আছে। যেমন আগে আমার 10 রুপিস ছিল, তো আমি এবার প্লে নাওতে চলে গেলাম আমি গেমটি খেলার জন্য। তো এখান থেকে আমি জাস্ট 10 রুপিসের একটা বেট করলাম এবং এখানে আমার গেমটি স্টার্ট হয়ে গেল। এবং আপনারা ক্যাশ আউট বাটনে খেয়াল করে দেখুন যে এখান থেকে কিন্তু আমার অ্যামাউন্ট বাড়তেছে। তো আমি ক্যাশ আউট আসার পর আমি জাস্ট এখানে ক্যাশ আউটে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন যে আমার 1016 রুপিস হয়ে গেছে। মানে আমি এখানে আগে ক্যাশ আউটে ক্লিক করে দিলাম এবং আমার যে রুপিসটি আমার অ্যামাউন্ট মানে ডিপোজিট অ্যামাউন্টে যোগ হয়ে গেছে। এবং আমি চাইলে এখান থেকে এই অ্যামাউন্টে আমি উইথড্রল রিকোয়েস্ট পাঠালে এবং অ্যাডমিনের কাছ থেকে আমি উইথড্রল করে নিতে পারবো। এবং এই সম্পূর্ণ সিস্টেমটি ডাইনামিকলি করে দেওয়া আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপোজিট ফান্ড, উইথড্রল ফান্ড, তারপর অ্যামাউন্ট ট্রান্সফার, পার্সোনাল ডিটেলস, ট্রানজ্যাকশন হিস্টোরি, লেভেল ম্যানেজমেন্ট, রেফারেল ম্যানেজমেন্ট এবং সাইন আউট। যেমন এখানে ইনফরমেশনগুলো রয়েছে, আপনারা চাইলে এই ইনফরমেশনগুলো রয়েছে, আপনারা চাইলে আমার মানে ডেমোতে গিয়ে আপনারা এটা চেক করে দেখতে পারেন। আচ্ছা, তো আমরা আসলে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসলাম এবং অ্যাডমিন ড্যাশবোর্ডটা একটু দেখার জন্য যে কি কি রয়েছে। তো অ্যাডমিন ড্যাশবোর্ডে টোটাল ইউজার, টোটাল রিসার্চ, টোটাল উইথড্রল রয়েছে। এখানে ইউজার ম্যানেজমেন্ট রয়েছে এবং রিসার্চ হিস্টোরির ক্ষেত্রে আমি তো অলরেডি রিসার্চ হিস্টোরি বা ডিপোজিটের ক্ষেত্রে আমি এটা দেখিয়েছিলাম। দেন এখানে আপনারা তারপর দেখতে পাচ্ছেন যে কোনোটা ক্যান্সেল করা দরকার হলে আপনারা ক্যান্সেল করে দিতে পারেন বা অ্যাপ্রুভ দরকার অ্যাপ্রুভ করতে পারেন। এখানে উইথড্রল হিস্টোরির ক্ষেত্রে যখন কেউ উইথড্রল রিকোয়েস্ট পাঠাবে তখন আপনারা এখান থেকে অ্যাডমিন এই নোটিফিকেশনগুলো পাবে এবং তার ব্যাঙ্ক ডিটেলসগুলো এখানে পাবে এবং সে অ্যাপ্রুভ করে তাকে টাকা পাঠিয়ে দিতে পারবে, যেটা ম্যানুয়াল উইথড্রল সিস্টেমে হয়ে থাকে সাধারণত। তো আপনারা যে উইথড্রল হিস্টোরির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট সেট আপ নামের একটা অপশন রয়েছে, যেখানে আপনার এখানে গেমের যত ইনফরমেশনগুলো সেটিংসগুলো আছে আপনারা এখানে করে নিতে পারবেন। যেমন গেম এটা স্টার্ট ভ্যালু 0 এবং এখানে রয়েছে যে মেইন বেট মিনিমাম বেট অ্যামাউন্ট, ম্যাক্সিমাম বেট অ্যামাউন্ট রয়েছে, ইনিশিয়াল বোনাস, মানে আমি যখন রেজিস্ট্রেশন করছিলাম তখন 50 রুপিস বোনাস পেয়েছিলাম, মিনিমাম উইথড্রল কত এবং মিনিমাম রিসার্চ আমি কত টাকা মিনিমাম ডিপোজিট করতে পারবো। যেমন এখানে আরও অনেক ধরনের অনেক ফাংশন রয়েছে। যেমন এখানে লেভেল কমিশন, এখানে 3টা লেভেল পর্যন্ত কমিশন দেওয়া যাবে। তো সেক্ষেত্রে এখানে সেট আপ করা আছে, জাস্ট এডিট বাটনে ক্লিক করে আপনারা কত পার্সেন্ট সেটা কমিশন দিতে চাচ্ছেন সেটা আপনারা সেট আপ করে নেবেন। এখানে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে, ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রে এখানে আপনারা যেমন আমি দেখাইছিলাম যে ইউপিআই এখানে সেট করা আছে বা আদার্স ব্যাঙ্কিং ইনফরমেশনগুলো সেট আপ করা আছে। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনাদের ব্যাঙ্ক ইনফরমেশনগুলো এখানে সেট করে আপডেট করে দিতে পারেন।